আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে, তাও দিলাম বিয়ে। বিয়ে বাড়ি যাওয়ার সৌভাগ্য আমার হইল না। কাজের ঠেলা এ কাজ ও কাজ, এখন এইটা অখন ওইটা, এই কাজ কাজ করে বিয়ে বাড়ি আমার যাওয়া হইল না। কাজ কাম যখন গুছানো হয়ে গেছে, ধান মান উড়িয়ে সব একবারে গুলা বুঝাই করে ফেলিছি। তাহলে খরা সুবিধাও হইয়াছে, যাই বিয়ে বাড়ি ঘুরে আসি, একটু সাইডে ঝাড়াও যাবে না, নতুন নতুন জামা কাপড়টাও পাওয়া যাবে না। এটা দেখলাম ছিঁড়ে গিয়েছে, বুদ্ধি একটা পাইস, যাই বিয়ে বাড়ি ঘুরে আসি আমি। ও চাচা, সকালবেলাকে সেজে গুজে কনে উঠেছো? হাতে মিষ্টির প্যাকেট দেখছি, কোন জায়গায় যাচ্ছ নাকি চাচা? ও মানি তোরা যে মিয়া ভাইয়ের বিয়ে দিয়েছি, তো যাওয়ার সুযোগ সুবিধা একেবারে হয়নি। কাজ কাম গুছানো হয়ে গেছে, সুযোগ পালাম যে যাচ্ছি একটু বিয়ে বাড়ি একটু ঘুরতে যাচ্ছি। আগের দাঁতে কিনেছি মিষ্টি, বিরাট মিষ্টি। যাও যাও, তোমার বিয়াই যে বিয়াই, এক গ্লাস পানি ছাড়া তো কিছু দেবে না নে। ও বিয়াই, বিয়াই বাড়ি আসো। ও বিয়াই, এত সকালে কি ডাকি? বিয়াই বিয়াই করে ডাকছে রে? বিয়াই দেশ এই বেডটাই মাইরিয়েছে রে। এমনি টাকা পয়সা নেই, আর বিয়াইটা আসলো, একটা পোল্ট্রি কিনতে গেলে তো মেলা টাকা লাগবে না। আর বিবেক নেই, মাসির বিবেক নেই। তাও দেখি কথা বলতে হবে। ও বিয়াই, হ্যাঁ আসেন আসেন, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি সবাই ভালো আছে? হ্যাঁ বিয়াই বিয়াই, কি দরকার ছিল বিয়াই তোমার এই কষ্ট করে আসার? না ওই যে নতুন আত্মীয় আজ তো আসা গেল না, আমার বিয়ের সাথে দেখা হইলো না, কথাবার্তা হইলো না। বিয়ের সময় ছেলে আইলো আর গাড়ি তো পাঠিয়ে দিলাম, আমি তো আর আসতে পারিনি। মনে টাইম তো আলাম বিয়ের সাথে একটু দেখা করে যাই। দেখো দিনি, তুমি খালি একটা ফোন করতে পারছো, আমি লোকজন নিয়ে সব কষ্ট করে চলে যেতাম, তোমার তো কষ্ট করে লাগতো না। তোমার একটা বিয়ে, তোমার কষ্ট হবে। হ্যাঁ বিয়াই, আমার বিয়েন কইফে পুচ্চ মুচ্চ করে তো দেখছি নে, কনে গিয়ে সব। ও বিয়ে, আর শুনো না, ওই বড় ছেলের ভাইরা ভাই, ছেলের হচ্ছে ভাতে মুখু, সব পরিবারের দাওয়াত ছিল, তাই সবাই চলিয়ে গিয়েছে। আর আমি কাজের জন্য জাতি পারি না, আমি বিকেলে জাতি চাইলাম, ভাতে মুখি দেখছে একটা পোল্ট্রি জবাই করে বলে সবাই গিয়েছে, আর আমি যাবো। আমি খালি অসময় চলে গেলাম নাকি খালি? অসময় একটু হয়ে গেল, আর কি করে কই না বিয়ে, ঠিক আছে সমস্যা নেই। আর যাই হোক, তোমার বিয়ে টিয়ে তো বিয়ে টিয়ে তো বাড়ি না কেউ, আমি বিয়ে একাই আসি। তা ওই নাস্তা তো আমার আনতে গেলে হবে, ম্যাচ করতে হবে, নাস্তা না দিতে পারি, এক গ্লাস পানি তো দিতে পারি। এক গ্লাস পানি দিতে, ঠান্ডা পানি, খুব ভালো কল, মিষ্টি আছে আমাদের কলের পানি। কি এক গ্লাস পানি? এই যে মিষ্টি কিনলাম, এই মিষ্টির টাকা কি দেবে আমার এখন তাহলে? দেখ তিনি, আমার তো এত বুদ্ধি শুদ্ধি করে আলাম, কতদিন খাওয়া দাওয়া হয় না। পোল্ট্রি না হোক, গরু গরু না হোক, ছাগল না হোক, তো একটা দেশি কুকুরো মেরে দিল তো খাবো, তাও হইলো না। নতুন বিয়ে বাড়ি যদি এক গ্লাস পানি খেয়ে দেয়, বাড়ি যাইয়ে নি, তারপরে বুঝছেন খেলা। আলার এমন সময় বিয়েটা আসলো, একটু এক্কেল জ্ঞান বিবেক বুদ্ধি কিছু নেই। আমি কয়দিন তার বাড়ি পাশে বসে থাকি, হ্যাঁ চলে গেছে, টাকা পয়সা নেই, আমার একটা পোল্ট্রি কিনতে গিয়ে লাগবে না এক গাদা টাকা। বাড়ি কেন দেখি চার দোকান নিয়ে যদি একটা চা বিক্রি খাইয়ে খেতে হবে না, বাজারে কোনো কায়দা নেই। বিয়াই, এই যে কল চেপে চেপে ঠান্ডা পানি গেলাম বিয়াই, খাইয়ে দেখো খুব মিষ্টি। পানি মিষ্টি না কও বিয়াই? হ্যাঁ মিষ্টি, মনে আছে ফিল্টার ফেটে কলার কুয়া যারা পচলি গন্ধ করে, গন্ধ পানি হয় বিয়াই। পানি বিরাট মিষ্টি, সময় রাঁধতে গেলে চিনি লাগবে না, পানি দিয়ে রানলেই মিষ্টি হয়ে যাবে। আমরা তো চিনি দিইনি, আমরা এটা দিয়ে রান্ধি। যাই হোক, বাড়িতে কেউ নেই, বাড়ি বসে থেকেও লাভ নেই। চলো চার দোকান মুখে যাই, যাই দেখি কি দেখি লাইন হয়। চলো চলেন যাই, তা খেয়ে আসি দোকানে। শালার চার দোকানের কথা খুঁজেও ফেললাম, পকেটে টাকাও নেই। আরো বিয়ার নিয়ে যেতে খালি এক চা খাওয়ালো হবে না, বিস্কুট দিতে হবে না, পান খালি পান দিতে হবে না। দেখি চার দোকানের সামনে যে দাঁড়িয়ে থাকবে না, যদি বিয়াই ঢুকিয়ে নিয়ে দেয়, বিলটা দেয়, তাহলে তো ভালো হয়ে যাবে। সুমন্দের বিয়াই করলো, চা খাওয়ার কথা, দোকানের সামনে এসে দাঁড়িয়ে থাকলো।
দোকানের মধ্যেও ঢোকে না, কোনো কথাই পায় না, গল্প দিয়ে আমার মনে হচ্ছে ঢেকে রাখছে। আবার পথের ছেলে পেলে কইলো যে তোমার পানিও জটবে না এক গিলাস, পানি তো জুটলো, চা মনে হয় জটবে না নে, বুঝতে পারছি। ও ভাই চলো চার দোকানে যাই, দাঁড়িয়ে আর কত বেল গল্প করবো। চার দোকানে যাবা? হ্যাঁ চা খেলে মানে এমনিতে ঘুম হয় না, আর কি দেখি হবে না। চলো যাই, তুমি যখন শখ করে চলো চার দোকানে যাই। বসো এখানে বসো। ও দোকানদার ভাই, দাও ওই 2 বিয়ার দিলো বিস্কুট দাও আর 2 কাপ চা বানাও। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ নাও। তার দুটো। হ্যাঁ দিলো। ভাই বিস্কুটটা খুব ভালো লাগে, আসলে ভালো লাগবে না? স্বাদ লাগছে তো? প্রত্যেকদিন সকালে একটা করে খাই। খাওয়াবি ভালো করে, চা দিচ্ছে, চা খেতে হবে। দাঁড়াও। 2 টাকা প্যাকেটের এক বিস্কুট খাবি, আর সারা দোকানের লোক সব জানা আসছে। নাও। হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ার দাও একটা। ঠিক আছে। বিয়াই নাকি এটা? হ্যাঁ বিয়াই। বেশ চা খাও, খুব ভালো চা লাগে। বিয়াই বুঝলি, আজকে চলে যাবেন নাকি 2 একদিন থাকবেন? বিএনটিএন বাড়ি নেওয়ার থেকে কি হবে? না একদিন থাকিয়ে নেন, কালকে তো বিয়ে আসবে না, কাল একবার দেখা করে দেবে না। তাছাড়া আর কি, আজকে আসলে আজকে চলে গেলে মানসি কি করবে? আসলো আর চলে গেল, সেটা নিজের একটা ইয়ে আছে না, বিয়াই তো হাজার লোক। বিয়াই হ্যাঁ বাড়ি বিএনটিএন সব ভালো আছে তো? আছে, তারা সবাই ভালো আছে। তো সবাই নিয়ে একদিন আসতে হয়, তুমি একা একা চলে আসলে, ওদিকে বিএন রয়েছে, বাড়ির ছেলেবেলে রয়েছে, সবাই নিয়ে একসাথে আসতে পারতে। হ্যাঁ আসবে না, আমি একা আছি তাই পানি জড়ছে না, অনেক মরক জমে গেলে বাড়ির লোক সব চলে গিয়ে আমার বাড়ির লোকজন নিয়ে তার বাড়ি আসতে পারছে। হ্যালো, ও তোমরা কিছু খাবা নাকি? না খালি টাকা কাটা দাও, আমি এই দোকান বন্ধ করে হাটে যাবো। প্যাকেট দান। হবি আর হ্যাঁ তাহলে চলেন উঠি। হয়, উঠতে তো হবে। শালা, আমি গরিব মানুষ, টাকা পয়সা নেই, বিল দেবো, বিয়ে ডেকে নিয়ে আসলো, ও বিল দিয়েছে, এটা কথা না। বাড়া শালা আমার, তোমার সে পিছুটা আমি কম না, তোমার বাড়ি আইছি, বিল আমি দেবো না। ও দাদা, এই বিলটা দাও, আমি এবার বাজারে যাবো, বসতো না, তোমাকে দিন বসে থাকবো নাকি দোকান খুলে আমি? শালা তো দেখছি আমার সে ছ্যাবলা কম না, এত নাহু নাহু করছি, ঠাপ করে পকেটে আমি 150 টাকা বিল দিয়ে দিতে পারে, তা দিচ্ছে না। আমারই নিয়ে লাগবে না। ও দোকানদার, বিল কয় টাকা হেল আমাকে রে? আমাদের বিল এসে বিস্কুট, চা, পান, বিড়ি 30 টাকা। 30 টাকা 30 টাকা হেস না? পকেটে আমি টাকা তুললাম, তা গেল ওখানে। টাকা পাইছি, 10 টাকা আছে। এই তো দেখানো যাচ্ছে না, দোকানদার সাথে কই দিন। ও দোকান বুঝছি, ওই বাড়িতে শান্তি বন্যা বিয়ে ছিল, 10 টাকা আছে আর 20 টাকা পরে দিবান। না ভাই, না ভাই, তুমি খুব ছাবলা মানুষ, তোমার বাকিতে যাবে না, টাকা দিয়ে টাকা জমা দাও। এর ভালো মহাজালায় পড়লাম তো, দেখি বিয়ায়ু জানিয়ে গেলে সমস্যা হয়, এরকম এরকম কি দেখি করি, লাইন একটা করছি। হ্যাঁ বিয়াই, হ্যাঁ করছি। ওই তোমার বিয়েনটা থেকে বাড়ি নেই, ঘরটা তালা মারা, আমি তাড়াহাড়ি করে চলে আসি। ওই টাকা আনতে তো মনে নেই, কিছু টাকা দেওয়া দিন, বাড়িতে দিচ্ছি, যাও ওই টাকা দাও, করে দিচ্ছি। 20 টাকা লাগবে। হ্যাঁ দাও, 20 টাকা দাও, আর আমার কাছে 10 টাকা পকেটে ছিল, বিলটা দিয়ে বাড়ি তোমার দেবেন না। দোকানদার, এই যে তোমার বিল। হাই ভাই, এসো, চলো বাড়ি যাই, এসো। চলেন যাই, চা মা খাওয়া গেল। হ্যাঁ এসো। বাড়ি আমি যাই চাইলাম, বাড়ি আমি যাবো না নে, 20 টাকা ঝাল আমি মিটিয়েই ছাড়বা। হ্যাঁ হাই ভাই, গেলে এসো, এসো, এসো। চলো, আমার এই 20 টাকা ঝাল তোমার আজকে আমি মিটিয়ে ছাড়বা। হবি আয়, কালকে তো চা তুমি খাওয়াইলে। হয়, তা চলো আজকে এলো চা, আমার দোকানে ধরো লোকজন যা বসে আছে, চা সবাই খাওয়া, পান বিড়ি সিগারেট সব, কিন্তু বিল কিন্তু আমি দেবো। এ শালা, কালকে 20 টাকা নিল, সেই 20 টাকা চাচ্ছে না, আর আজকে চা বিস্কুট বিড়ি সব খাওয়াইতে আছে, এই তো ভদ্র ধারটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দোকানদার, হয় দাও দাও, আজকে আমার বিয়ে খাওয়াতে চেয়েছে, দোকানে যত লোক আছে, সবার একটা চা দাও, ওই সিগারেট দাও, বিড়ি দাও, বিস্কুট দাও, যা লাগে সব দাও, সব তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দাও দাও। হ্যাঁ ভাই,
ওটা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওই লোকজন সব খাওয়াতে গেলাম। আমি তো আর বেশি খাইতে পারি না, ডায়াবেটিস সমস্যা। লোকজন বিস্কুট চাপা খাচ্ছে, খালি থাক। এ ভাই এ তোমাকে সাবান হয়ে গেছে দিয়ে দাও। ও ভাই, তো চলো সাবান নাকি চা চলেন খাবেন? যাই। ও ভাই, আমি যে সকালবেলায় যে গ্যাসের বড়ি কিনতে গেলাম, হ্যাঁ। ফোন তো ফেলে তো হয়েছে ভুলি। তা তুমি সবাই নিয়ে চা খাও, আমি মোবাইলটা নিয়ে এখনই চলে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমি চা খাতে চা খাও, আমি আসছি। হ্যাঁ, এখন কেরাম কালকে যে 20টা টাকা আমার কাছে ধার নিলে বিয়ার তো কোনো খোঁজ নেই। দোকান শুদ্ধ চা পান বিড়ি সিগারেট একটা বিল করে দিয়েছি। বুঝো ঠেলাইবের, আমি বাজারে না, আমি বাড়ি যাচ্ছি। শালা আর কেরাম হইলো, এই 3-4 ঘন্টা হয়ে গেল, বিয়ার আসার খোঁজ নেই। চলো বাজারে যাবো আর মোবাইল নিয়ে চলে আসবো। লাইন কি ঘোরা ভরা খেয়ে যাচ্ছে, এই নিশ্চয় ঘটুলা নিশ্চয়টা হচ্ছে, কি যদি কি হবে না। ও চাচা এ বিলটা দাও, তোমার জন্য এই 2-3 ঘন্টা ধরে বসে দিয়েছি, 160 টাকা। বিল দাও। হাই বাবু, দিচ্ছি, দাঁড়াও। ওই যে বিয়ায় এসে দিতে চাইলো, বললো যে আমি আসতে এসে বিল দিচ্ছি, বিয়ায় দেবে তো বিল। তো তুমি দাঁড়াও, বিয়ায় আসতে আসতে দিচ্ছে। ওই বিআইটি আর দেখার সময় নেই, আমি এখন বাড়ি যাবো। ও ভাত রেঁধে দিয়েছে, ভাত মা দূরে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি মজা পাবো না নে। আমি টাকাটা নিয়ে বাড়ি যাবো, আমি ও সময় নেই আমার। হাই বাবু দাঁড়াও, বুঝতে আমি পারিছি। কালকে 20 টাকা নিলাম বিয়ার কাছ থেকে, বিয়ায় আমার আজকে সুযোগ বুঝে একদম বাস হাতে ধরে দিয়ে চলে গিয়েছে। এই বাস আমার নিয়ে আসার আর কোনো উপায় নেই। আর দেখি এ বিল কয় টাকা খাইছে? 160 টাকা। ও আসছে, একটু বিলটা বাকি রাখা যায় তো, না আমি তো টাকা তো আনিনি। না গো চাচা, লাইন নেই। এই দেখো তোমার এমনি বাকি কত দেখো, 198 টাকা তোমার আগেই বাকি দিয়েছে। তো বাকি টাকা দিয়ে কেন তো উঠবা না, কিন্তু ওই দেখো বাসি সাথে আজকে বেঁধে দেবানি। বাবা বাবা বাবা, কি ভাবে এ টাকা না দিতে আর দেবে না? দেখি বগরন কয় টাকা আছে দেখে নি। 1 2 3 4, ও আসছে। এই যে 150 টাকা আছে, 150 টাকা রাখো, যা বাকি থাকে আমি বিকেলবেলা দিয়ে যাবো। না 150 টাকা রাখো। না একেবারেই না, আর কি করবো, বিয়ে তো আর বাস দিয়ে গেল, আর কি করবো, গেলাম। হ্যাঁ, আর বাস দিয়েছে, বাস দিয়ে ভুল হয়েছে, মানে শাকের দ্বারাই রবি টাওয়ারটা দেওয়ার দরকার ছিল, বাস দিয়েছে।